আসসালামু আলাইকুম সবাইকে। তো এখন আমরা এইচএসসি রাইট ফর্ম আর ভার্বের টপ 15টা রুলস পড়বো। অর্থাৎ তোমাদের বোর্ড কোশ্চেনে যে রুলসগুলো বেশি বেশি আসতে দেখা গেছে, আমরা মূলত সেই রুলসগুলো এখন এই ক্লাসে আলোচনা করব। এই প্রত্যেকটা রুলস যদি তোমরা শেষ করতে পারো তাহলে তোমরা অনেকগুলা বোর্ড কোশ্চেন ইজিলি সলভ করতে পারবা। তো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি। তো আমাদের প্রথমে কিছু বিষয়ে ধারণা রাখতে হবে। তো আমরা একটু প্রথমে এক নজরে দেখে ফেলি। অর্থাৎ আমাদের এইচএসসি রাইট ফর্ম ভার্ব শিখতে হলে যে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। প্রথমে কি করতে হবে? প্রথমে দেখতে হবে যে প্যাসেজে কোন টেন্স ইউজ করা হয়েছে। ঠিক আছে? তারপর সবথেকে গুরুত্বপূর্ণ সেন্টেন্সের সাবজেক্ট খুঁজে বের করতে হবে। দেন ওই সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল এই বিষয়গুলো আমাদের দেখতে হয়। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে আছে নাকি প্যাসিভ ভয়েসে আছে এইটা আমাদের দেখতে হবে। এবং এইখানে আমি তোমাদের টপ 15টা নিয়ম দেখাবো যে নিয়মগুলো জানলে তোমরা অনেকগুলো অসংখ্য বোর্ড কোশ্চেন সলভ করতে পারবা। ঠিক আছে? তো চলো আমরা এখন রুলস 1 থেকে সম্পূর্ণ এগুলা দেখে ফেলি। তো আমাদের প্রথমে কি আছে দেখো, আমাদের প্রথমে মূলত এই দুটো রুলস আছে। ঠিক আছে? এই দুটো জায়গা থেকে আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করব। তো প্রথমে কি আছে একটু দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে মেইন ভার্বের সাথে এসবে যুক্ত করতে হয়। ঠিক আছে? অর্থাৎ আমাদের যদি প্যাসেজে ওইটা ইনডিফিনিট টেন্সে থাকে এবং সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে কি করতে হবে? মেইন ভার্বের সাথে এসবে যুক্ত করতে হবে। আর ব্র্যাকেটের মধ্যে যদি তোমাদের অর্থাৎ ব্র্যাকেট যদি থাকে, ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে কি করতে হবে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, অর এটা আমাদেরকে টেন্স দেখে অ্যান্সারটা করতে হবে। ঠিক আছে? এবং কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি সাবজেক্টটা আমাদের প্লুরাল হয় তাহলে কি মেইন ভার্ব যেমন আছে তেমনই থেকে যাবে। ওকে? এটা হলো কি আমাদের গেল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? যদি পাস্ট টেন্স হয় অর্থাৎ অতীত সময় উল্লেখ থাকে তাহলে কি পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ সাবজেক্ট তারপরে ভি2 এটা দিয়ে মূলত অধিকাংশের ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা করতে হবে। এবং তোমরা দেখতে পাবা যে ওই সেন্টেন্সের মধ্যে এস্টারডে, অ্যাগো, লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার এইগুলো কিন্তু উল্লেখ থাকে। যদি এইগুলো উল্লেখ থাকে তাহলে কি আমাদের চোখ বুজে পাস্ট টেন্সে করতে হবে। ঠিক আছে? তো এখন আমরা এই রুলসটা ব্যবহার করে আমরা এই কয়টা কোশ্চেন সলভ করব। তো আমরা একটু দেখার ট্রাই করি। আমাদের প্রথম রুলসটা ছিল কি একটু দেখো। প্রথম রুলসটা ছিল যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে মেইন ভার্বের সাথে এস ভার্ব যুক্ত করতে হবে। তো আমাদের দেখো এ নাম্বারে আছে কি হি অলওয়েজ ড্যাশ নিড আ কোম্পানি। তো এইখানে আমাদের হিটা হলো কি থার্ড পারসন সিঙ্গুলার। তো থার্ড পারসন সিঙ্গুলার দেখে আমাদের মেইন ভার্ব। তো মেইন ভার্ব এখানে কোনটা? নিড। এটা দেখো আমাদের সিলেট বোর্ড 2023 আসছিল। ঠিক আছে? তো এই টাইপ তোমরা অনেক কোশ্চেন দেখতে পাবা। তাহলে বলো তো এখানে অ্যান্সারটা কি হবে? এখানে আমাদের মূলত এই নিড ভার্বের সাথে একটা এস ভার্ব যুক্ত করতে হবে। তাহলে এখানে অ্যান্সারটা হবে কি? নিডস। ওকে? তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কিভাবে অ্যান্সারটা করতে হয়। তারপর বি নাম্বারটা একটু দেখো, ইংলিশ ড্যাশ বি নাও নো লঙ্গার দ্য নেটিভ স্পিকার্স ল্যাঙ্গুয়েজ। তো এটা আমাদের দিনাজপুর বোর্ড 2024 আসছিল। তো এখানে আমাদের ইংলিশ এটা সাবজেক্ট কি সিঙ্গুলার সাবজেক্ট এবং আমাদের ব্র্যাকেটে আছে কি বি আছে। ঠিক আছে? তো আমরা সিম্পল আমাদের ওই প্যাসেজ অনুযায়ী এটা কি প্রেজেন্ট টেন্স আছে, তার মানে এখানে কি হবে? অ্যান্সারটা হবে বি ভার্বের আমাদের ইজ হবে যেহেতু সিঙ্গুলার আছে। ওকে? তোমরা মূলত এখানে সাবজেক্টটা দেখে অ্যান্সার করবে। সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে আর হয়তো সাবজেক্টটা সিঙ্গুলার তাই এই জন্য ইজ হয়েছে। ওকে? তারপর দেখো সি নাম্বারে অ্যাজ এ রেজাল্ট স্টুডেন্ট ড্যাশ ফেস সেশন জ্যাম। তো এইখানে এটা আমাদের কুমিল্লা বোর্ড 2024 আসছিল। তো আমাদের এখানে এত বাংলা অর্থ কিচ্ছু দেখা লাগবে না, তোমরা জাস্ট সাবজেক্টটা দেখলে অ্যান্সার করতে পারবা। তো এখানে দেখো আমাদের কি আছে স্টুডেন্টস, এটা কি আমাদের প্লুরাল। তো আমি কি বলছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে মেইন ভার্বের সাথে আমাদের অর্থাৎ কোনো কিছু অ্যাড করা যাবে না, যেমন আছে তেমনি থেকে যাবে। তার মানে এখানে আমাদের অ্যান্সারটা হবে কি ফেস। ঠিক আছে? যা আছে তাই হয়ে যাবে। এবং আমাদের এই রিলেটেড যে মানে একটা রুলস আছে সেটা থেকে কিভাবে অ্যান্সার করবা, এই যে এটা দেখো, হি ড্যাশ প্লে স্টুডেন্ট ফ্রম স্কুল 3 টাইমস লাস্ট মান্থ। অর্থাৎ এটা আমাদের যশোর বোর্ড 2024 আসছিল একটা বালক যে স্কুল পলায় অর্থাৎ 3 বার স্কুল পালাইছে। তো এইখানে আমরা এটা আনসার করবো কিভাবে? দেখো এটা থার্ড পারসন আছে তাই না, সিঙ্গুলার আছে। যদি এটা আমাদের প্রেজেন্ট টেন্সে হতো তাহলে কি আমরা এখানে মূলত পেলেস দিতাম নাকি? কিন্তু দেখো আমাদের কি আছে এই যে লাস্ট মান্থ আছে অর্থাৎ সময় উল্লেখ করছে অতীত সময়, তাহলে কি হবে? এটা আমাদের পাস্ট টেন্সে করতে হবে। তো আমাদের অধিকাংশের ক্ষেত্রে দেখা গেছে কি মানে পাস্ট ইনডিফিনিট টেন্স থেকে কোশ্চেনটা আসতে দেখা যায়। তো এখানে অ্যান্সারটা হবে কি প্লেড। ওকে? এখানে ইডি যোগ করতে হবে, দ্যাটস ইট। এই প্রত্যেকটা বিষয় আমরা যদি এইভাবে সুন্দরভাবে সলভ করি তাহলে ইজিলি অ্যান্সার গুলো করতে পারবো। তো এইখানে আমাদের রিলেটেড আরেকটা বিষয় জানতে হয় সেটা একটু দেখাই। এটা আমাদের কি জেনে রাখা ভালো। তো দেখো কি আছে সাবজেক্ট
প্রিপজিশন, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। অর্থাৎ আমাদের এই রুলসগুলো একটু ফলো করো। দ্য সং অফ অরিজিৎ সিং ইজ আর আর ফেমাস, তাই না? তো এখানে আমাদের কাছে মনে হতে পারে যে অরিজিৎ সিং এটা একটা সাবজেক্ট, দ্য সং এটা একটা সাবজেক্ট, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কি করতে হবে, এই যে এখানে যে প্রিপজিশন থাকবে তার আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, ঠিক আছে? অর্থাৎ আমাদের এই যে দ্য সং এটা হলো সাবজেক্ট, এই সাবজেক্টটা সিঙ্গুলার হলে ভার্ব হবে সিঙ্গুলার, এই সাবজেক্টটা প্লুরাল হলে ভার্ব হবে প্লুরাল। তো এখানে দেখো দ্য সং কি আছে, সিঙ্গুলার, তার মানে ভার্ব হবে ইজ হবে, ঠিক আছে? দ্য সংস এটা প্লুরাল, তার মানে ভার্ব হবে আর হবে। তো এই টাইপ দেখো আমাদের সেম প্যাটার্নে কোশ্চেন আসতে দেখা যায়। দেখো রাজশাহী বোর্ড 2024 আসছে, এরকম অনেক কোশ্চেন আসতে দেখা যায়। তোমরা শুধু এই রুলসটা অ্যাপ্লাই করে অনেকগুলো কোশ্চেন সলভ করতে পারবা, ঠিক আছে? তো আমরা একটু দেখি। দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স ড্যাশ বি ফুল অফ হার্ডশিপ। তো এইখানে আমাদের বিভার্ব আছে, বিভার্ব মানে আমরা কি জানি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, তাই না? তো এইটা আমাদের মূলত ধরো প্রেজেন্ট টেন্সে ছিল। তো এখানে আমাদের এখন সাবজেক্টটা কোনটা, তাই না? তো আওয়ার ফার্মার্স দেখো প্লুরাল আছে, তো আমরা কি বলছি যে প্রিপজিশনের আগের অংশটুকু হবে সাবজেক্ট। তো দ্য লাইভ এটা আমাদের সাবজেক্ট, তার মানে কি এটা দেখো সিঙ্গুলার আছে, তার মানে যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার তার মানে এখানে কি হবে, এখানে ভার্ব হবে ইজ হবে। ওকে, তোমরা যদি ধরো এই যে অপের নিয়মটা না জানতে, তাহলে কিন্তু এখানে তোমরা অনেকেই কি করতা, আওয়ার ফার্মারকে প্লুরাল ধরে এখানে ভার্বটা কি বসাইতা, এখানে ভার্বটা তোমরা আর দিতা, তাহলে কিন্তু সারা কি কেটে দিত, নাম্বার হইতো না এখানে। তো আমাদের এই রুলসটা সুন্দরভাবে মনে রাখতে হবে যে যদি আমাদের এইভাবে প্যাটার্নগুলো থাকে তাহলে প্রিপজিশনের আগের অংশটুকু অলওয়েজ সাবজেক্ট হিসেবে কাজ করবে, ঠিক আছে? তো এইটা হলো আমাদের রুলস নাম্বার 1। এই রুলস দিয়ে তোমরা অনেকগুলা বোর্ড কোশ্চেন সলভ করতে পারবা। তো আমরা পরবর্তী রুলস নাম্বার 2টা একটু দেখি। তো 2 এ কি আছে দেখো, শুধু এই রুলসটা ব্যবহার করে তোমরা অনেকগুলা বোর্ড কোশ্চেন সলভ করতে পারবা। তো এখানে দেখো কি আছে, ডু ভার্ব। তো ডু ভার্ব বলতে আমরা কি বুঝবো, ডু, ডাস, ডিড। তো এরপরে যদি আমাদের একটা ভার্ব আসে সেটা হবে কি, ভার্বের বেস ফর্ম। তো ডু নট ভি অন, ডাজ নট ভি অন, ডিড নট ভি অন। তো এখন আমাদের প্রশ্ন যে আমরা কখন ডু নট বসাবো, কখন ডাজ নট বসাবো, কখন ডিড নট বসাবো। তো আমরা একটু কেয়ারফুলি দেখা ট্রাই করি। যদি আমাদের ধরো সাবজেক্টটা হি আসে, হি অথবা শি, তাই না? এটা কি, এগুলো হলো থার্ড পারসন সিঙ্গুলার। যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে আমাদের আসবে কি, ডাজ আসবে, ঠিক আছে? ডাজ নট, তারপরে ভি অন দিয়ে অ্যান্সারটা করবা তোমরা, ওকে? এবং যদি সাবজেক্টটা প্লুরাল হয়, অর্থাৎ দে হয় অথবা পিপল হয়, এগুলো কি, এগুলো হলো প্লুরাল সাবজেক্ট। তো সাবজেক্টটা প্লুরাল হলে আমাদের কি হবে, ডু হবে। তাহলে কি, ডু নট দিয়ে তোমরা ভি অন বসাবা, অর্থাৎ আমাদের কোশ্চেনে যে ভার্বটা থাকবে সেটাই বসাই দিবা, ওকে? অথবা ধরো যদি সাবজেক্টে আমাদের হি আছে অথবা শি আছে অথবা দে আছে, অর্থাৎ প্লুরাল সিঙ্গুলার সব আছে, তো এরপরে আমরা কি বসাবো, ডিড বসাবো, ঠিক আছে? ডিড নট ভি অন। এখন এটা কখন বসাবো, যদি আমাদের প্যাসেজটা পাস্ট টেন্সে থাকে, পাস্ট টেন্সে যদি হয়, পাস্ট টেন্সে যদি নেগেটিভ বোঝায়, তাহলে তোমরা মূলত কি করবা, এখানে ডিড নট দিয়ে করবা। মানে আমাদের প্যাসেজে ধর এরকম থাকবে, নট টেক থাকলো, কিন্তু আমাদের এই পুরো ব্যাপারটা কিসে আছে, পাস্ট টেন্সে আছে, তাহলে এখানে কি, এখানে তোমরা ডিড নট টেক দিয়ে অ্যান্সারটা করতে পারবা। তো এইভাবে মূলত অ্যান্সারগুলো করতে হয়। তো আমরা এই দুইটা কোশ্চেন সলভ করি, এরকম অসংখ্য কোশ্চেন তোমরা বোর্ড কোশ্চেনে দেখতে পাবা। তো আমরা এই দুইটা আপাতত সলভ করি। দেখো এই নাম্বারে, although he has a natural talent for art, he even dash not take any interest in art lesson. অর্থাৎ মানে তার আর্ট সম্পর্কে অনেক ট্যালেন্ট আছে কিন্তু সে ইন্টারেস্টেড না এই বিষয়ে। তো এইখানে আমাদের বাংলা না দিয়েও অ্যান্সারটা করতে পারবো কিন্তু ইজিলি। তো একটু দেখো, এখানে আমার সাবজেক্টটা কি আছে, হি আছে, ঠিক আছে? তো আমাদের মূলত এই প্যাসেজটা ছিল কি, প্রেজেন্ট টেন্সে। তো এখানে দেখো হ্যাজ আছে, তার মানে কি এখানে আমরা তাহলে কিভাবে অ্যান্সারটা করব, এইখান থেকে অ্যান্সারটা নিব, তাই না? তো আমি বলছিলাম হি হলো মানে থার্ড পারসন সিঙ্গুলার, তার মানে কি এখানে ডাজ হবে। তো এখানে আমাদের একটা ডাজ আনতে হবে, হি ইভেন, এখানে আনতে হবে ডাজ নট টেক, ঠিক আছে? এইটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার। তোমরা এইভাবে মূলত সবগুলা কোশ্চেন সলভ করবা, ঠিক আছে? যদি তোমরা যখনই ব্র্যাকেটে নট তারপরে ভার্ব দেখবা তাহলে এইভাবে সলভ করবা, ঠিক আছে? তো পরেরটা দেখো, বি নাম্বারটা, আনফরচুনেটলি দে ড্যাশ ডু নট অ্যাভেইল দেমসেলফ অফ দোজ অপরচুনিটিস। এটা আমাদের মূলত রাজশাহী বোর্ড 2024 আসছিল। তো এখানে কি দেখো, ভার্ব আমাদের সাবজেক্টটা কি আছে, সাবজেক্ট আছে দে প্লুরাল, তার মানে এখান থেকে আমাদের কোনটা আসবে, আমাদের ডু নিতে হবে, ঠিক আছে? ডু নট। তো এখানে আমরা নিব কি তাহলে, ডু নট, ডু নট নিলাম। এরপরে এই যে ভার্বটা যা আছে অ্যাভেইল, যা আছে তাই থেকে যাবে। তো এখন আমরা দেখব রুলস নাম্বার 3।
তো এই রুলসটা ব্যবহার করে তোমরা অসংখ্য বোর্ড কোশ্চেন সলভ করতে পারবা। তো আমরা একটু দেখে ফেলি কি আছে। সাধারণত প্রিপজিশন অফ, ফর, ইন, অ্যাট, ফ্রম, উইদাউট এগুলো কি? এগুলো সব আমাদের প্রিপজিশন। তো আমাদের যদি এরকম গ্যাপ থাকে, গ্যাপের আগে যদি এই প্রিপজিশনগুলো থাকে তাহলে কি করতে হবে? ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে, ব্যাস, আর কিছু করতে হবে না। এবং যদি ওই ব্র্যাকেটে আমাদের এখানে টু থাকে তাহলে কি করতে হবে? টু প্লাস ভি অন আনসার করবা। কিন্তু কিছু ফ্রেজ আছে, দেখো এখানে লুক ফরওয়ার্ড টু উইথ আ ভিউ টু, তো আমাদের নিয়ম অনুযায়ী কি টুর পরে ভি অন দিতে হয়। কিন্তু যদি এই ফ্রেজগুলো থাকে তাহলে কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো এই তিনটা প্যাটার্ন যদি তোমরা মনে রাখতে পারো, তোমরা এইখান থেকে অনেক কোশ্চেন সলভ করতে পারবা, ঠিক আছে? এই যে এখানে আমি তোমাদের লিখে দিচ্ছি। তো এইটা ব্যবহার করে আমরা একটু সলভ করি। দেখো কি আছে এ নাম্বারে। Once upon a time, there was a king who was very fond of know his future from the astrologers. তো এইটা কি আমাদের ঢাকা বোর্ড 2024 আসছিল। তো আমরা দেখো আমাদের কিচ্ছু তাকান লাগবে না, আমাদের জাস্ট এখানে কি আছে দেখো, গ্যাপের আগে অপ আছে। তো অপটা কি আমাদের? অপটা হলো প্রিপজিশন। তার মানে যেহেতু প্রিপজিশন আছে এখানে অ্যান্সারটা কি হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, ব্যাস। এইটা হলো আমাদের মূলত কারেক্ট অ্যান্সার। তারপর বি নাম্বারটা একটু দেখি। While eating food, we should bear in mind that we do not eat just to satisfy hunger or to fill the belly. এটা আমাদের চট্টগ্রাম বোর্ড 2023 আসছিল। তো একটু আমরা দেখি, দেখো এখানে ব্র্যাকেটের আগে কি আছে? টু আছে। তো টু এখানে দেখো ওই যে এই ফ্রেজগুলো কিন্তু নাই, তার মানে শুধু সিম্পলি টু আছে। তো কি করতে হবে? এই ভাবটা যেমন আছে তেমনই থেকে যাবে, তোমাদের আর কোনো কাজ করা লাগবে না। কি সহজ না অ্যান্সার করতে? তো পরেরটা এটা এইভাবে অ্যান্সার করতে হবে। এইগুলো হলো আমাদের কারেক্ট অ্যান্সার। তো তারপরে দেখো সিনতে, দে শুড কাম ফরওয়ার্ড উইথ আ ভিউ টু। এই যে দেখো উইথ আ ভিউ টু আছে, তাই না? উইথ আ ভিউ টু। তো উইথ আ ভিউ টু থাকলে কি হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখানে কি আছে দেখো? রিমুভ আছে, তাই না? তো এখানে অ্যান্সারটা তাহলে কি হবে? রিমুভিং হবে। তো আমাদের পুরো সেন্টেন্সটা হলো দে শুড কাম ফরওয়ার্ড উইথ আ ভিউ টু রিমুভিং দ্য সাফারিংস অফ দ্য এফেক্টেড পিপল। তো আমরা শুধু কি এই তিনটা রুলস অর্থাৎ এই তিনটা প্রশ্ন মাথায় রাখতে পারলে আমরা অনেকগুলা বোর্ড কোশ্চেন সলভ করতে পারবো, ঠিক আছে? তো আমরা একটু দেখি পরবর্তীতে কি আছে। এখন আমরা দেখবো রুলস নাম্বার 4। তো এই একটা রুলস তোমরা অ্যাপ্লাই করে টোটাল 9টা কোশ্চেনের ইজিলি সলভ করতে পারবা, ঠিক আছে? তো ব্যাপারটা কিরকম? ধরো এটা আমাদের প্যাসেজ আছে। তো এই প্যাসেজ থেকে কোন একটা সাবজেক্ট আমাদের ইনঅ্যাক্টিভ আছে, অর্থাৎ আমাদের ওই সেন্টেন্সটা কি প্যাসিভ ভয়েসে করতে হবে। অর্থাৎ আমাদের যদি সাবজেক্টটি কি হয়? ইনঅ্যাক্টিভ হয়, তাহলে কি প্যাসিভ ভয়েসে অ্যান্সার করতে হবে। এই রুলসটা আমাদের জানতেই হবে। তো এখানে দেখো আমাদের একটু সংক্ষেপে ব্যাপারগুলো একটু দেখো। সংক্ষেপে ইনডিফিনিট টেন্সের প্যাসিভ, অর্থাৎ আমরা এই রুলসটা দিয়ে ইনডিফিনিট টেন্সের প্যাসিভগুলো শেষ করতে পারবো। তো কি আছে? সাবজেক্ট, তারপরে বি ভার্ব, বি থ্রি, বাই, অবজেক্ট। তো ইনডিফিনিট বলতে কি এখানে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট, ঠিক আছে? অর্থাৎ তিনটা টেন্স দিয়ে আমরা মূলত এইখানে শুধু বি ভার্বটা চেঞ্জ করে বি থ্রি দিয়ে অ্যান্সারটা করতে পারবো। এবং যদি কন্টিনিউয়াস টেন্স হয়, তো কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা কি বুঝবো? সাবজেক্ট, তারপরে বি ভার্ব, তারপরে বিং, ভি থ্রি, বাই, অবজেক্ট। তো অনেক সময় তোমাদের বোর্ড কোশ্চেনে দেখা গেছে যে এই বাইটা কি উজ্জ্ব থাকে। তো এটা তোমাদের মানে না না থাকলে কোনো সমস্যা নেই, এটা তোমরা বুঝে নিতে হবে যে এখানে বাই উজ্জ্ব আছে। এবং পারফেক্টের কি আছে? পারফেক্টের সাবজেক্ট, হ্যাভ ভার্ব, তারপরে বিন, তারপরে ভি থ্রি। অর্থাৎ আমাদের কি এই প্যাটার্নটা অনুসরণ করতে হবে। অর্থাৎ তোমরা সিম্পলে চিন্তা করো, ইনডিফিনিট টেন্স যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে আমাদের এখানে এম ইজ আর দিয়ে অ্যান্সার করতে হবে, পাস্ট হলে কি ওয়াজ ওয়ার দিয়ে করতে হবে। এই বিষয়টা জাস্ট মাথায় রাখতে হবে। এবং তোমাদের জ্ঞাতার্থে একটা জিনিস বলে দেই, সেটা কি আমাদের সব থেকে বেশি কোশ্চেন আসতে দেখা যায় এই যে এটা থেকে ইনডিফিনিট, মানে এটা থেকে মূলত কোশ্চেনটা আসতে দেখা যায়, ওকে? এবং কন্টিনিউয়াস থেকে কিছু কোশ্চেন আসে। তো আমরা একটু সলভ করি, তাহলে ব্যাপারটা তোমরা আরো ইজিলি বুঝতে পারবা, ঠিক আছে? তো দেখো এখানে কি আছে এ নাম্বারে, বাট অ্যানাদার থট ক্রসড হিজ মাইন্ড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট ফর এক্সিকিউশন। এটা আমাদের ঢাকা বোর্ড 2024 আসছিল। তো এইখানে এটা মূলত কোশ্চেনটা এরকম যে একটা রাজা সে অ্যাস্ট্রোলজারকে কি ফাঁসি দিবে। তো দেখো এখানে দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট ফর এক্সিকিউশন, তাকে ফাঁসিতে মানে দেয়া হবে। তো এই যে এখানে এই ফাঁসিটা দেবে কারা? ওই রাজাই দেবে ধরো। তো এখানে এর মানে কি আমাদের দ্য অ্যাস্ট্রোলজার সাবজেক্টটা কি আছে? ইনঅ্যাক্টিভ আছে। তো সাবজেক্টটা যদি এইভাবে ইনঅ্যাক্টিভ হয় তাহলে কি প্যাসিভে করতে হবে। আর এখানে দেখো বলে দেয় না যে এটা কন্টিনিউয়াসে করো বা ইনডিফিনিটে করো। তো আমি তোমাদের বলছি যে মানে যদি এরকম না বলে দেয় তাহলে কি আমরা মূলত এ নাম্বার দিয়ে অ্যান্সারটা করবো, ঠিক আছে? তো এইটা আমাদের কি মূলত পাস্ট টেন্সে ছিল।
তার মানে এখানে আমাদের কি পাস্ট টেন্সের রুলসটা অ্যাপ্লাই করতে হবে। তো দেখো এখানে দ্য অ্যাস্ট্রোলজার সাবজেক্ট আছে, সাবজেক্ট। তো এখন আমাদের কি একটা বি ভার্ব লাগবে। তো সাবজেক্টটা দেখো দ্য অ্যাস্ট্রোলজার সিঙ্গুলার, তার মানে এখানে ভার্বটা লাগবে আমাদের ওয়াজ লাগবে। আর কি করতে হবে, ভিথেরি। এই যে ভার্ব আছে এটার ভিথেরি হবে কি সেন্ট, ঠিক আছে। তো দেখো এখানে বাইটা কিন্তু নাই, বাইটা উজ্জ আছে। তো এই বিষয় নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নাই। তারপরটা দেখো কি আছে, বি নাম্বারটা, বিসাইডস ফুডস আর বিং অ্যাডাল্টারেটেড ইন মেনি ওয়েজ নাওএডেজ। এটা আমাদের আসছে কি চট্টগ্রাম বোর্ড 2024 আসছিল, ঠিক আছে। দেখো এখানে একটু ট্রিকি কোশ্চেন করছে। এখানে দেখো কি আছে, ফুডস আছে, ঠিক আছে, সাবজেক্ট, তারপরে দেখো আর আছে, বিং আছে। তার মানে দেখো কোন প্যাটার্নটা ফলো করে এখানে। এখানে দেখো সাবজেক্ট আছে, বি ভার্ব আছে, বি ভার্ব আছে, আর তারপরে বিং আছে, তাই না, বিং আছে। তার মানে আমাদের কি মিসিং আছে ভি থ্রি শুধু। তার মানে এটা কি কন্টিনিউয়াস থেকে আসছে কোশ্চেনটা। তার মানে কি এটার সাথে ভি থ্রি করলেই ব্যাপারটা শেষ। তাহলে তাহলে এখানে আনসারটা কি হবে, এখানে হবে অ্যাডাল্টারেটেড, ঠিক আছে। জাস্ট মানে ভি থ্রি করে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। তো অনেক সময় দেখবা কি যে প্যাসেজে এরকম থাকবে, ঠিক আছে, অথবা অনেক সময় দেখবা শুধু এরকম প্যাটার্নটা থাকবে, সাবজেক্ট থাকবে, বি ভার্ব থাকবে, আর শুধু ভার্ব থাকবে। তো তখন কি করবা, শুধু ভার্বের সাথে ভি থ্রি দিয়ে অ্যান্সারটা করে আসবা, ব্যাস, আর কিচ্ছু করা লাগবে না। অথবা যদি ধরো তোমাদের সেন্টেন্স এরকম থাকে, সাবজেক্ট হ্যাভ ভার্ব থাকে একটা, তারপর বিন থাকে, এখানে গ্যাপ আছে, তার মানে কি শুধু ভি থ্রি করবা, ব্যাস, আর কিছু করা লাগবে না। তো ছোট আরেকটা রুলস আমরা দেখি, এখানে দেখো ক্রিকেট ড্যাশ কলা জেন্টেলম্যানস গেমস টু। তো এটা আমাদের ময়মনসিংহ বোর্ড 2023 আসছিল, ঠিক আছে। দেখো ক্রিকেটটা এখানে কি সিঙ্গুলার আছে। তো ক্রিকেটকে ভদ্রলোকের খেলা বলা হয়, ঠিক আছে। তো বলা হয় এটা কি আমরাই বলি, মানুষরা বলে, তার মানে কি সাবজেক্টটা এখানে কি আছে, ইনঅ্যাক্টিভ আছে। তো আমরা এখন কিভাবে করব, এই যে ইনডিফিনিটের দিয়ে অ্যান্সারটা করব। তো এই প্যাসেজটা আমাদের মূলত কি প্রেজেন্ট টেন্সে ছিল, তার মানে আমাদের এখান থেকে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে করব। ক্রিকেট আছে সাবজেক্ট, তারপরে কি একটা বিভার্ব লাগবে, বিভার্ব আমরা কি নিব, ইজ নিব। তারপরে ভি3 কি, কলের ভি3 কল্ড, ব্যাস। তোমরা মূলত দেখো এই যে তিনটা রুল সংক্ষেপে যদি মনে রাখতে পারো, অসংখ্য বোর্ড কোশ্চেন তোমরা এইভাবে সলভ করতে পারবা, ইজিলি সলভ করতে পারবা। তো তারপরে দেখি আমাদের কি আছে, রুলস নাম্বার 5। তো রুলস নাম্বার 5 দেখো, আমরা এই রুলসটা ব্যবহার করে 3 থেকে 4টা কোশ্চেন ইজিলি সলভ করতে পারবো। তো কি আছে এখানে দেখো, আমরা জানি একটি বাক্যে একটি সাবজেক্ট হলে একটি ভার্ব হবে, এবং অতিরিক্ত যদি একটা ভার্ব আসে সেটির সাথে আইএনজি যুক্ত করে নাউন করতে হবে, এবং যদি উদ্দেশ্য বোঝায় তাহলে কি ইনফিনিটিভে অ্যান্সারটা করতে হবে, মানে 2 + বিয়ন্ড দেয়। তো এটার মানে কি দাঁড়ায়, ধরো একটা সেন্টেন্স, সেটার মধ্যে একটা সাবজেক্ট আছে, তাহলে কি একটা ভার্ব হবে এবং অবজেক্ট থাকতে পারে, তাই না। তো এর মধ্যে যদি আরেকটা অতিরিক্ত ভার্ব চলে আসে, তাহলে এই ভার্বকে আর ভার্ব রাখা যাবে না, এটাকে আইএনজি যুক্ত করে নাউন করে ফেলতে হবে। অথবা যদি এখানে উদ্দেশ্য বোঝায় তাহলে 2 + বিয়ন্ড অ্যান্সারটা করতে হবে, ঠিক আছে। অর্থাৎ দুই ভাবে এইভাবে তোমরা অ্যান্সারটা করতে পারবা। এবং এখানে আরেকটা বিষয় আসে, দেখো যদি ইনফিনিটিভ অথবা জেরান্ড সাবজেক্ট হিসাবে কাজ করে তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। তার মানে কি বুঝলা এখান থেকে একটু দেখো, অর্থাৎ ইনফিনিটিভ মানে কি 2 + বিয়ন্ড, জেরান্ড মানে ভার্বের সাথে আইএনজি, এটা যদি আমাদের সাবজেক্ট হিসাবে বসে তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। তো আমরা একটু এক্সাম্পল গুলো দেখি। টু লার্ন আ নিউ ল্যাঙ্গুয়েজ টেকস টাইম অ্যান্ড এফোর্ট। তো টু লার্ন এটা আমাদের কি 2 + বিয়ন্ড আছে বিধায় এখানে কি হয়েছে, টেক্স হয়েছে, অর্থাৎ সিঙ্গুলার হয়েছে। টু এক্সারসাইজ রেগুলারলি ইজ ইম্পর্টেন্ট ফর গুড হেলথ। টু এক্সারসাইজ কি এখানে 2 + বিয়ন্ড, এই জন্য কি ভার্ব হয়েছে, ইজ হয়েছে সিঙ্গুলার। এখানে দেখো লার্নিং অর্থাৎ ভার্বের সাথে আইএনজি জেরান্ড হয়েছে, তার মানে কি এখানে আমাদের ভার্ব হবে কি সিঙ্গুলার হবে। ঠিক তেমনি দেখো এখানে স্টাডিং এভরিডে ইমপ্রুভস ইওর নলেজ। তো এখানে দেখো ইমপ্রুভ হয়েছে কি সিঙ্গুলার। তার মানে আমাদের যদি সাবজেক্টের জায়গায় ইনফিনিটিভ অথবা জেরান্ড থাকে সেটা কি আমাদের ভার্বটা হবে অলওয়েজ সিঙ্গুলার। আর যদি এই বিষয়টা তো তোমরা বুঝতে পারছো, তো এইভাবে মূলত অ্যান্সার করতে হয়। তো আমরা এখন এইগুলা সলভ করে ইজিলি বুঝতে পারবা। এই নাম্বার কি আছে দেখো, টু এডুকেট আ ফার্মার মিন এডুকেটিং আ ফ্যামিলি অ্যান্ড আ নেশন। তো এটা আমাদের রাজশাহী বোর্ড 2024 আসছিল। তো অ্যাকচুয়ালি এখানে কি আ ফার্মারের এইখানের এটুক হলো আমাদের সাবজেক্ট, ঠিক আছে, আর মিন হলো আমাদের মূলত মেইন ভার্ব। তো এইখানে দেখো 2 + ভিয়ন আছে, তো এইটাকে আমরা কি ইনফিনিটিভ অথবা মানে জেরান্ড দিয়ে অ্যান্সারটা করতে পারবো। তো যেটাই করি আমাদের এখানে কি হবে, এই ভার্বটা হবে সিঙ্গুলার, তার মানে কি এখানে আমাদের অ্যান্সারটা হবে মিনস হবে, ঠিক আছে। তো এইখানে আমরা কি করতে পারি, এটার সাথে সরাসরি আমরা জেরান্ড দিয়ে অ্যান্সারটা সুন্দরভাবে করতে পারবো, ঠিক আছে। আমরা বলতে পারবো যে এডুকেটিং আ ফার্মার মিন্স এডুকেটিং আ ফ্যামিলি অ্যান্ড আ নেশন, ঠিক আছে। পরেরটা দেখো আমাদের এই রিলেটেডই, বিসাইডস ইট ইজ লেস ডিফিকাল্ট গেট আ সিট ইন আ প্রাইভেট ইউনিভার্সিটি বাট হিয়ার
দেয়ার টু পে আ লট। তো এটা কুমিল্লা বোর্ড 2024 আসছিল, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে আমাদের ইটটা হলো সাবজেক্ট, ইজটা হলো ভার্ব, তাই না? তো এইখানে দেখো গেটটা কি, ভার্বটা অতিরিক্ত চলে আসছে। তো এইখানে দেখো আমরা ভার্বের সাথে আইন যুক্ত করতে পারি অথবা টু প্লাস ভিয়ন দিয়ে করতে পারি। তো একটু বিষয়টা খেয়াল করো, ইট ইজ লেস ডিফিকাল্ট গেট আ সিট ইন আ প্রাইভেট ইউনিভার্সিটি। তো দেখো এখানে কি একটা উদ্দেশ্য বোঝাইছে, কি উদ্দেশ্য? প্রাইভেট ইউনিভার্সিটিতে একটা সিট নেওয়া, তাই না? তাহলে আমরা কি করতে পারি, এখানে টু প্লাস ভিয়ন দিয়ে আনসারটা করতে পারবো। তো বলতে পারবো যে বিসাইড ইট ইজ লেস ডিফিকাল্ট টু গেট আ সিট ইন আ প্রাইভেট ইউনিভার্সিটি বাট হিয়ার দেয়ার টু পে আ লট। ঠিক আছে, এইভাবে আনসারটা করবা। তারপরটা দেখো, দে শুড প্রিপেয়ার দেমসেলফ ফর দ্য লাইফ লাই অ্যাহেড। তো এটা আমাদের ঢাকা বোর্ড 2023 আসছিল। তো এখানে দেখো দে, এটা কি সাবজেক্ট, তারপরে শুড প্রিপেয়ার, ঠিক আছে। শুড হলো মোডাল, এটা হলো মেইন ভার্ব। তো এই দুইটা মিলে হয়েছে কি ভার্ব ফ্রেজ। তো এটাকে আমরা কি একটা ভার্ব হিসেবে ধরতে পারবো। তো এইখানে দেখো লাই অতিরিক্ত ভার্ব আসছে। তো এইখানে দেখো কোনো উদ্দেশ্য বোঝায় নাই। তো উদ্দেশ্য যদি না বোঝায় তাহলে কি করব, জাস্ট এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিয়ে আনসারটা করব। তো এইরকম তোমরা অসংখ্য সেন্টেন্স তোমরা যখন বোর্ড কোশ্চেন সলভ করবে তখন দেখতে পাবা, ঠিক আছে। তো তার পরবর্তীতে দেখি আমাদের কি আছে। তো তারপরে দেখো রুলস নাম্বার 6 কি আছে, মোডাল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এইগুলা যদি আমাদের থাকে তাহলে কি করতে হবে, জাস্ট ভার্বের ভি অন বসায় দিতে হবে, ঠিক আছে। এখন একটা বিষয় থাকে, যদি তোমাদের এটা তোমাদের সিম্পলি থাকে তাহলে ভি অন দিলা, কিন্তু যদি আমাদের সেন্টেন্সটা প্যাসিভ ভয়েস হয় তাহলে কি করতে হবে, তাহলে ক্যান, কুড, মে, মাইট এরপরে কি করতে হবে, একটা বি দিতে হবে এবং এরপরে ভি থ্রি অ্যান্সার করবা। তো এইটা হলো আমাদের এই দুই ভাবে অ্যান্সারটা করতে হবে। তো এখানে আমরা এক্সাম্পল গুলো একটু দেখতে পারি। হাউ লং উইল ইউ লিভ আস্কস দ্য কিং। এখানে দেখো উইল কি, উইল হলো আমাদের মোরাল ভার্ব হিসেবে বসছে এখানে মূলত। তো আমরা কি করি, শ্যাল, শুড, ক্যান, কুড এইগুলোর পরে কি করি, ভার্বের সাথে ভি অন, অর্থাৎ কিছুই অ্যাড করি না, যা আছে তাই থেকে যাবে, ঠিক আছে। এখানে কোনো প্যাসিভ বোঝায় না, এই জন্য আমাদের আর এই নিয়মটা ফলো করা লাগে না আর কি। এই নিয়মটা, এই রুলসটা এখানে আমি অ্যাকচুয়ালি নেই নাই, ঠিক আছে। তাও তোমাদের জানাই রাখলাম যাতে তোমরা কখনো কনফিউশনে না পড়ো। তো তারপরে কি আছে, ইট ইজ ন্যাচারাল দ্যাট আ ম্যান ক্যান নট লিভ অ্যালোন। তো এখানে দেখো ক্যান নট আছে, তো ক্যান কি মোডাল, তার মানে কি যা আছে তাই থেকে যাবে, সিম্পল। তো এইটা সবই দেখো আমাদের বোর্ড কোশ্চেনে কিন্তু, তাই না। তো তারপরে দেখো আমাদের রুলস নাম্বার 7 কি আছে। তো রুলস নাম্বার 7 এ দেখো, সেন্টেন্সে রিসেন্টলি, অলরেডি, জাস্ট, জাস্ট নাও, লেটলি, ইয়েট বা স্টিল এইগুলো যদি থাকে, অর্থাৎ এই অ্যাডভার্বগুলো যদি থাকে তাহলে কিসে করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলসটা কি, সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ভি থ্রি, তারপর এক্সটেনশন। এবং এইখানে আরেকটা রুলস তোমাদের দেখাই দিই, সেন্টেন্সে যদি আমাদের হ্যাভ থাকে, হ্যাজ থাকে, হ্যাড থাকে অথবা হ্যাভিং থাকে, গেট, গট, গেটিং এইগুলাও থাকে, তাহলে কি করতে হবে, সরাসরি একটা ভার্ব আসলে সেটার সাথে ভি থ্রি করতে হবে, ঠিক আছে। তো একটু আমরা সলভ করে এগুলা তাহলে বুঝতে পারবো আরো। দ্য প্রেস্টিজ অফ আওয়ার কান্ট্রি অলরেডি। তো দেখো অলরেডি আছে, এই যে এখানে অলরেডি আছে, তার মানে কি আমাদের এই রুলসটা অ্যাপ্লাই করতে হবে। তার মানে এখানে হবে কি আমাদের, দেখো দ্য প্রেস্টিজ, এখানে দেখো এই যে অপের নিয়মটা কিন্তু তোমাদের একবার বুঝে দিই, তাই না। অপের আগের অংশটুকু কি হবে, সাবজেক্ট হবে। তো এটা কি সিঙ্গুলার আছে, এই জন্য কি হবে, এখানে হবে হ্যাজ গান হবে। ব্যাস, সিম্পল, এইভাবে অ্যান্সার করবা। তারপরে কি আছে, স্টুডেন্ট গেট দেমসেলফ অ্যাডমিট ইনটু ইউনিভার্সিটিজ ফর হায়ার এডুকেশন। এটা আমাদের কুমিল্লা বোর্ডে 2024 আসছিল। তো এখানে দেখো গেট আছে, তাই না, আমি কি বলছিলাম যে গেট, গট, গেটিং থাকলে কি হবে, এই ভার্বের সাথে ভি থ্রি দিয়ে করতে হবে, অর্থাৎ ভি থ্রি। তো তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, অ্যাডমিটেড, ঠিক আছে, ডাবল টি ইডি, অ্যাডমিটেড হবে। তো এইটা আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে কি আছে দেখো, তো তারপরে রুলসটা দেখো, রুলস নাম্বার 8। তো এখানে কি আছে, ইন্ট্রোডাক্টরি, হেয়ার, দেয়ার, ইট। তো এরপরে সাবজেক্ট অনুযায়ী মূলত ভার্বটা হয়, ঠিক আছে। তো তোমরা অনেক সময় দেখতে পাবা যে এরকম যে এখানে হেয়ার আছে, হেয়ার আছে, তাই না। দেখো কি আছে, হেয়ার ইজ আ স্কুল। তো আ স্কুল সিঙ্গুলার বিধায় এখানে কি হয়েছে, ইজ হয়েছে। 5 স্কুলস, এটা প্লুরাল বিধায় এখানে কি আর হয়েছে। তারপরে দেখো আ কাউ ইন দা ফিল্ড, এখানে আ কাউ এর জন্য এখানে ওয়াজ হয়েছে, তাই না। মেনি টাইগার্স প্লুরাল দেখে এখানে আর হয়েছে। তার মানে এখানে হেয়ার, দেয়ার, তাই না, এইগুলা সাবজেক্ট হিসেবে কাজ করে না। এরপরে যে নাউনটা থাকবে সেটা যদি আমাদের সিঙ্গুলার হয় তাহলে এখানে সিঙ্গুলার হবে, এটা যদি প্লুরাল হয় এখানে প্লুরাল হবে। ব্যাস, এই বিষয়টা মাথায় রাখলে হবে, অ্যান্সার করতে পারবা ইজিলি। তো এখানে কি আছে দেখো বোর্ড কোশ্চেনে আমাদের, once upon a time there, এই যে এখানে দেয়ার আছে, তাই না, that be a king who was very fond of knowing his future from the astrologers। এটা আমাদের ঢাকা বোর্ড 2024 আসছিল।
তো আমাদের কোশ্চেন অনুযায়ী কি পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, তার মানে কি আকিং হলো সাবজেক্ট, এটা কি সাবজেক্ট হলো সিঙ্গুলার, তার মানে এখানে কি হবে, যেহেতু আমাদের এই প্যাসেজটা হলো পাস্ট টেন্স আছে, তার মানে এখানে হবে ওয়াজ হবে। ঠিক আছে, ব্যাস। তারপর কি আছে দেখো, দে আর হার্ডলি সিন ইন দ্য ওপেন আনলেস দেয়ার টু বি আ স্ট্রং নেসেসিটি। তো এখানে দেখো আ স্ট্রং নেসেসিটি সিঙ্গুলার বোঝা যাচ্ছে, তার মানে কি হবে, এখানে হবে কি দেয়ার ইজ হবে, বি ভার্ব যেহেতু তার মানে কি এম ইজ আর ওয়াজ এর মধ্যে থেকে নিতে হবে, তাই না। এখানে দেখো আর প্রেজেন্ট টেন্স আছে, এই জন্য কি আমরা এখানে ইজ মিশছি আর কি। তো এইটা হলো আমাদের রুলস নাম্বার 8। তারপরে দেখো এই রুলসটা, তো এই রুলসটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের, এটা মূলত কি কন্ডিশনাল সেন্টেন্স থেকে করতে হবে। ঠিক আছে, তো আমাদের মূলত কন্ডিশনাল 3টা থেকে কোশ্চেনটা আসতে দেখা যায়, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। তো এইটা সব থেকে গুরুত্বপূর্ণ, এটা আমি তোমাদের সুন্দরভাবে আলোচনা করে বুঝাই দিব। তো আমাদের মডেল একটা কি, আমরা জানি যে ইফ, তারপরে কি প্রেজেন্ট ইনডিফিনিট, এরপর কি সাবজেক্ট শ্যাল অথবা উইল, তারপরে ভিয়ন, অর্থাৎ আমাদের কি এই প্যাটার্ন ফলো করতে হবে। তো সেন্টেন্সগুলো আমাদের কিভাবে অ্যান্সার করতে হবে, ধরো ইফ আছে তোমাদের, এইখানে গ্যাপ আছে, এইখানে গ্যাপ আছে, তারপরে তাহলে তোমরা কি এই নিয়মটা ফলো করতে পারবা। অথবা ধরো এইখানে আমাদের এই পর্যন্ত আছে, শুধু এইখানে গ্যাপ আছে, তাহলে কি আমাদের এই রুলসটা ফলো করতে হবে। ঠিক তেমনি মডেল 2টা দেখো, ইফ প্লাস কি পাস্ট ইনডিফিনিট, তারপরে উড কুড মাইট এর পরে ভিয়ন দিতে হবে। এইখানে এই রুলসটা জাস্ট মনে রাখতে হবে, আর কিচ্ছু না। তার মানে এখানে যদি গ্যাপ থাকে তাহলে কি আমরা এই রুলসটা ফলো করব, এইভাবে অ্যান্সারটা করব। ঠিক আছে, এই বিষয়টা। তো রুলস নাম্বার 3টা একটু গুরুত্বপূর্ণ বোঝার আছে। তো এইখানে দেখো ইফের পরে কি আছে পাস্ট পারফেক্ট, এরপরে কি সাবজেক্ট উড কুড মাইট, তারপরে হ্যাভ, তারপরে ভি3 আছে, তাই না। তো দেখো কখনো কখনো তোমরা দেখবা ইফটা থাকবে না, ইফটা উজ্জ্বল থাকবে, তখন কি করবা। তো এটা আমরা একটু সলভ করি, দেখি এখানে দেখো পাস্ট পারফেক্ট মানে কি সাবজেক্ট হ্যাড প্লাস ভি3, আর এই অংশটুকু দেখো সেম, কিন্তু এটা কোনো চেঞ্জ নাই। তো আমরা কখনো কি করতে পারবো, এই হ্যাডটাকে ইফ এর জায়গায় এনে দিতে পারবো, হ্যাড এইভাবে এনে দিতে পারবো। তো তাহলে কি দাঁড়ায় আমাদের, তাহলে দাঁড়ায় হ্যাড প্লাস সাবজেক্ট তারপরে ভি3, অর্থাৎ আমরা ইফটা কেটে দিচ্ছি। তো তোমরা এইভাবে অনেক সময় দেখতে পাবা, এই যে এক্সাম্পলটা দেখো, ইফ ইউ হ্যাড গান আই উড হ্যাভ কাম, হ্যাড ইউ গান আই উড হ্যাভ কাম, এই দুইটা কিন্তু মিনিং একদম সেম, জাস্ট মডিফাই করে এইভাবে আমরা মূলত লিখছি, অর্থাৎ ইফটা কেটে দিয়ে এই হ্যাডটাকে আগে নিয়ে আসছি, দ্যাটস ইট। এই বিষয়টা তোমরা কিন্তু সেন্টেন্সে ভালো করে দেখবা, অর্থাৎ আমাদের যদি সেন্টেন্সে এই অংশটুকু থাকে তাহলে কি এই অংশটুকু দিয়ে অ্যান্সার করতে হবে, অথবা যদি আমাদের সেন্টেন্সে এই অংশটুকু থাকে তাহলে কি এই অংশটুকু দিয়ে অ্যান্সার করতে হবে। তার মানে এখান থেকে 3টা মডেল অর্থাৎ 3টা রুলস তোমরা সুন্দরভাবে মনে রাখবা। তো আমরা একটু সলভটা করি, একটা কোশ্চেন এখান থেকে দেখতে পারি, রাজশাহী বোর্ড 23-এর একটা কোশ্চেন। তো দেখো এখানে কি আছে, ইফ অল দ্য চিলড্রেন গো টু স্কুল দ্য কান্ট্রি গেট রিড অফ দ্য কার্স অফ ইলিটারেসি। তো এইখানে দেখো এখানে কিভাবে আছে, একটু দেখো এইখানে আমাদের 2টা গ্যাপে আছে, তাই না, 2টা গ্যাপ আছে। তার মানে কি আমরা চাইলে এখান থেকে মূলত 2 ভাবে অ্যান্সারটা করতে পারবা। তোমরা এখানে চাইলে এই রুল 2টা অ্যাপ্লাই করতে পারবা, মডেল 1 এবং মডেল 2 দিয়ে অ্যান্সার করতে পারবা। তো ধরো মডেল 1 দিয়ে অ্যান্সারটা করব আমরা এখানে, ইফ অল দ্য চিলড্রেন, তো কি হবে এখানে, এখানে আমাদের যেহেতু চিলড্রেন এটা প্লুরাল আছে, তার মানে কি গো এইভাবে বসে যাবে, এরপরে কি করতে হবে গেট আছে, তাই না, তাহলে কি হবে এখান থেকে আমরা নিব কি উইল গেট নিব। এখন যদি তোমরা মডেল 2 দিয়ে অ্যান্সার করো তাও হবে, কারণ স্যাররা এখানে বলে জানে যে কোনটা দিয়ে অ্যান্সার করবা। তার মানে এইভাবে একভাবে অ্যান্সার করবা, ঠিক আছে, এইভাবে অ্যান্সার করলে এইভাবে রাখতে হবে। আর যদি মডেল 2 ফলো করো তাহলে কি হবে, এখানে পাস্ট ইন্ডিতে করতে হবে, অর্থাৎ হয়ে যাবে কি গো হয়ে যাবে ওয়েন্ট, আর এখানে কি করতে হবে এখান থেকে একটা নিতে হবে। তো আমরা এখান থেকে নিতে পারি কি উড নিতে পারি, ঠিক আছে, উড গেট। তো এই 2 ভাবে মূলত এখান থেকে অ্যান্সারটা করা যায়। তো তারপরে দেখি আমাদের তারপরে কি আছে। তো রুলস নাম্বার 10 দেখো, রিলেটিভ প্রোনাউন যে সাবজেক্টকে নির্দেশ করে সেটিকে অ্যান্টিসিডেন্ট বলে। এই কথাটা তোমরা বিভিন্ন বইতে দেখছো, তো এটা এত মানে কিছু বোঝার নাই, তোমাদের সিম্পল আমি বোঝাই। ধরো আমাদের সেন্টেন্সে এইভাবে কি রিলেটিভ প্রোনাউন থাকবে, তো সিম্পলি কি করবা, এই রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তো এখানে দেখো এখানে আমাদের রিলেটিভ প্রোনাউন হলো হু, তো এর আগে সাবজেক্টে কি আছে আই আছে, তো আই এর পরে আমরা কি জানি আই এর পরে মূলত এম বসে, এই জন্য এখানে কি হবে এমটা অ্যান্সার হবে, তাই না। তো এখানে দেখো রিলেটিভ প্রোনাউন কি আছে হু আছে, হুর আগের সাবজেক্টে কি আছে হি আছে, তো হি অনুযায়ী কি এখানে ভার্বটা হবে। তো আমরা জানি কি হির পরে কি বসে ইজ বসে, তার মানে এখানে ইজ হবে, ঠিক আছে। জাস্ট এই বিষয়টা তোমার মাথায় রাখবা যে রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্টটা কি আছে। তো আমরা একটা বোর্ড কোশ্চেন সলভ করি, ইজিলি সলভ করতে পারবা, ঠিক আছে। দে ডু নট নো হাউ টু সিলেক্ট আ ব্যালেন্সড ডায়েট ফ্রম দ্য মেনি ফুডস দ্যাট বি অ্যাভেলেবল টু দেম।
এটা আমাদের চট্টগ্রাম বোর্ড 23 আসছিল। তো দেখো এখানে রিলেটিভ প্রোনাউন কি আছে, দ্যাট আছে, তাই না? তো দ্যাট এর আগের সাবজেক্টটা কি আমাদের মূলত অ্যান্টিসিডেন্ট। তো এই সাবজেক্টটা দেখো মেনি ফ্রুটস। তো মেনি হলো ডিটারমিনার, এরপরে যদি একটা নাউন আসে সেটা কি হয়, প্লুরাল হয়। তার মানে কি এটা আমাদের প্লুরাল আছে, তার মানে কি এখানে আমাদের ভার্বটা হবে প্লুরাল। তো এখানে বি আছে, কি হবে এখানে হবে মূলত আর হবে, কারণ আমাদের প্যাসেজে কি এটা আমাদের প্রেজেন্ট টেন্সে আছে, এই জন্য কি এখানে আর হয়েছে। যদি পাস্ট টেন্স হইতো তাহলে কি আর হইতো, সিম্পল। তো এই বিষয়টা তোমরা ফলো করবা, যখনই তোমরা সেন্টেন্সের মধ্যে এরকম যদি রিলেটিভ প্রোনাউন দেখতে পাও তার আগের সাবজেক্ট অনুযায়ী এইখানের ভার্বটা হবে। এরকম আমাদের অনেকগুলো কোশ্চেন আসতে দেখা যায়, তোমরা যদি এটা মনে রাখতে পারো ইজিলি সলভ করতে পারবা। তো তারপরে কোশ্চেনটা দেখো আমাদের, তো তারপরে দেখো রুলস নাম্বার 11। তো এটা মূলত কি আমাদের লিঙ্কিং ভার্ব দিয়ে। তো আমাদের সেন্টেন্সে যদি একটা লিঙ্কিং ভার্ব থাকে এরপর কি করতে হয়, এরপরে আমাদের অ্যাডজেক্টিভ বসাইতে হয়। তো এখন লিঙ্কিং ভার্ব কোনগুলা, লিঙ্কিং ভার্ব বলতে আমরা বুঝবো বি ভার্ব অথবা কি সিম, ফিল, সাউন্ড, রিমেইন, টেস্ট, এগুলা কি আমাদের সব হলো লিঙ্কিং ভার্ব, ঠিক আছে? তো এইগুলা যদি সেন্টেন্সে পরে থাকে তাহলে কি আমাদের মূলত অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে পরের বিষয়গুলা। তো একটু কোশ্চেনটা সলভ করো তাহলে বুঝতে পারবা। দে অফেন রিমেইন হাইড আন্ডার দ্য ডিপ গ্রিন ইন সার্চ অফ প্রে। তো এটা আমাদের কি বরিশাল বোর্ড 2024 আসছিল। তো দেখো এখানে আমাদের কি রিমেইনটা হলো লিঙ্কিং ভার্ব, তার মানে কি এটা আমাদের কি অ্যাডজেক্টিভ হিসেবে বসবে, অ্যাডজেক্টিভ হিসেবে বসবে। তো এখানে অ্যান্সারটা কি হবে, তাহলে এখানে অ্যান্সারটা হবে হিডেন, ঠিক আছে, হিডেন। তো এইটা হলো আমাদের এই রুলসটা, অর্থাৎ লিঙ্কিং ভার্ব থাকলে তোমরা কি করবে, এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসাবা। তো তারপরে দেখো রুলস নাম্বার 12। তো এখানে কি আছে, ইট ইজ টাইম অথবা কি ইট ইজ হাই টাইম। তো সেন্টেন্সে যদি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকে, দেখো এটা কি প্রেজেন্ট টেন্স আছে, তাও আমাদের কি সাবজেক্ট প্লাস ভি2 দিয়ে আনসারটা করতে হবে। সিম্পল, তোমরা এই রুলসটা মনে রাখবা, ঠিক আছে? তো এখানে রুলসটা দেখো, ইট ইজ হাই টাইম উই পে মোর অ্যাটেনশন টু ইংলিশ। তো এটা আমাদের দিনাজপুর বোর্ড 2024 আসছিল। তো এখানে কি করতে হবে, সিম্পলি ভি2, তার মানে কি হবে এখানে আমাদের আনসারটা হবে পেইড, ওকে? তো এইভাবে মূলত তোমরা অ্যান্সারগুলো করবা। তারপরে দেখো রুলস নাম্বার 13। তো আমাদের যদি সেন্টেন্সের মধ্যে মাইন্ড, উড ইউ মাইন্ড অথবা কি ক্যান নট হেল্প অথবা কি কুড নট হেল্প থাকে, তাহলে কি ভার্ব আসলে সেটার সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো এইভাবে দেখো, শি নেভার মাইন্ড হ্যাভিং আইসক্রিম। তো এখানে মাইন্ডের জন্য মূলত পরে কি হ্যাভিং হয়েছে, ঠিক আছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে গেছে। ক্যান নট হেল্প থাকলে কি হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তো এইভাবে কিন্তু আমাদের কোশ্চেন আসতে দেখা যায়। তো আমরা এই কোশ্চেনটা সলভ করতে পারবো ইজিলি। উই ক্যান্ট হেল্প, তাই না? তো ক্যান নট হেল্প যেহেতু আছে তাহলে কি হবে, ভার্বের সাথে সিম্পলি আইএনজি করে দিয়ে অ্যান্সারটা করতে হবে, অর্থাৎ উই ক্যান নট হেল্প রিলাইং অন ইংলিশ। এটা কি আমাদের দিনাজপুর বোর্ড 2024 আসছিল আর কি। তো তারপরে দেখো আমাদের আরেকটা রুলস আছে, সুন্দর একটা রুলস। 14তে দেখো কি আছে, সমজাতীয়, সমজাতীয় নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, অর্থাৎ কোন সেন্টেন্স যদি থাকে তো এর মাঝে সংযোগ হিসেবে কি বসে, অ্যান্ড বসে অথবা কি অ্যাজ ওয়েল অ্যাজ বসে। তো যেহেতু এখানে আমাদের ভার্বের কাজ, তার মানে কি ধরো এরকম, ধরো এখানে একটা ওয়ার্ড আছে, এখানে একটা ওয়ার্ড, তো এর মধ্যে কি বসে, অ্যান্ড বসতে পারে অথবা অ্যাজ ওয়েল অ্যাজ বসতে পারে। তো যদি ধরো এখানে একটা ভার্ব বসে তাহলে কি এখানে একটা ভার্ব বসবে, যদি এখানে একটা নাউন বসে তাহলে এখানে কি একটা নাউন বসবে। তো যেহেতু আমাদের এখন রাইট ফর্ম ভার্ব করতেছি তার মানে এখানে ভার্বই থাকবে, তাই না? তো একটু দেখো, ন্যাচারালি হি ওয়ান্টস টু নো অ্যান্ড সি মোর অ্যান্ড মোর। তো এটা ময়মনসিংহ বোর্ড 2024 আসছিল। তো এখানে দেখো অ্যান্ড আছে, তো আমি কি বলছি যে অ্যান্ড এর আগে পরে সেম ভার্ব বসবে। তো এখানে দেখো টু নো আছে, তাই না? তার মানে কি এখানে টু সি হবে আনসার, অর্থাৎ অ্যান্ড এর আগে কি ভার্ব আছে সেটা দেখে আমাদের অ্যান্সারটা করতে হবে। তো দেখো একটা বিষয়, এখানে যদি টু যেহেতু আমাদের আগে থেকে দেওয়া আছে তার মানে কি দ্বিতীয় টাইমে আর আমরা টু নিব না, ঠিক আছে? শুধু এই ভাবটা এভাবে রাখলে আমরা অ্যান্সারটা সুন্দরভাবে নিতে পারবো। তো এইটা হলো আমাদের বিষয়টা। তারপরে দেখো আমাদের আরেকটা রুলস, সর্বশেষ রুলস। তো এইটা দেখো, এটা আমাদের বিভিন্ন বোর্ড কোশ্চেন আসতে দেখা যায়। এটা হলো কি বাংলা অর্থ দিয়ে অ্যান্সারটা করতে হয়। একটু দেখো, আমাদের একটা ওয়ার্ড আছে উচিত, তো উচিত অর্থে কি বসে, শুড বসে মূলত। তো এইখানে এটা আমাদের তেমন রুলস না, এটা মূলত কি বাংলা অর্থ দিয়ে আমরা অ্যান্সারটা করতে পারবো, ঠিক আছে? একটু একটু বোঝার ট্রাই করো। এখানে কি আছে, ফর গুড হেলথ আ ম্যান ড্যাশ ইট গুড ফুড, অর্থাৎ ভালো স্বাস্থ্যের জন্য একজন মানুষের ভালো খাবার খাওয়া উচিত। তো এখানে কি একটা অ্যাডভাইস করা আছে, উচিত অর্থে বোঝাইছে, তাই না? তো এই জন্য আমরা কি অতিরিক্ত একটা শুড এনে আমরা মূলত অ্যান্সারটা করবো। মাঝে মাঝে তোমরা এটা দেখবা অনেক বোর্ডে কিন্তু আসতে দেখা যায়। এটা দেখো চট্টগ্রাম বোর্ড 2023 আসছিল। তো আরেকটা কোশ্চেন আমরা এরকম এক্সাম্পল নিতে পারি, দেখো টু বুস্ট আপ এডুকেশন দ্য গভর্নমেন্ট স্পেন্ড মোর মানি, অর্থাৎ শিক্ষার উন্নয়নে কি সরকারকে অনেক টাকা খরচ করা উচিত অথবা অবশ্যই করতে হবে।
তার মানে কি এখানে আমরা শুড দিয়ে সুন্দরভাবে অ্যান্সারটা করতে পারবো, শুড স্পেন্ড, ঠিক আছে। অথবা তোমরা চাইলে এখানে শুড এর পরিবর্তে মাস্ট এই ওয়ার্ডটা ইউজ করতে পারবো, অর্থাৎ বলতে পারবা টু বুস্ট আপ এডুকেশন দ্য গভর্নমেন্ট মাস্ট স্পেন্ড মোর মানি। এটা আমাদের কি রাশিয়া বোর্ড 2023 আসছিল। তো তোমরা এই টাইপ কোশ্চেন কিন্তু কিছু কিছু কোশ্চেন আসতে দেখা যায়, তো সেটা তোমাদের দেখাই দিলাম। তো এই ছিল আমাদের টপ 15টা রুলস। তো তোমরা এই রুলসগুলো অ্যাপ্লাই করে কিন্তু অনেকগুলা কোশ্চেন সলভ করে ফেলতে পারবা। তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন আসতে দেখা গেছে এই রুলসগুলো ঘুরে ফিরে আসতে দেখা যায় আর কি। দু একটা রুলস আমাদের এক্সেপশনাল থাকতে পারে, তো সেটার বাইরে আমাদের মূলত এইটা দিয়েই তোমরা দেখবে যে মোটামুটি 100% মানে বোর্ড কোশ্চেন সলভ করতে পারবা। তো আশা করি তোমরা পুরো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই।